হাই বন্ধুরা, ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগ। আর আজকে আমি চলে এসেছি হাওড়ায়। হাওড়ায় কোথায় এটা জায়গাটা? হাওড়া কদমতলা। হাওড়া কদমতলায়। আর কারা বসে আছে আজকে? মাতৃ একদম ডেনে বসে আছি আমি। তো আজকে ওদের সাথে আলাপ করি, মাতৃর সম্বন্ধে আরও ডিটেলসে জানবো। স্টার্টআপ ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড, অরিজিৎ অফিসিয়ালের 2025-এর নতুন অ্যাওয়ার্ড শো মাতৃ ইজ ওয়ান অফ দ্য ব্র্যান্ড যে পাচ্ছে এই অ্যাওয়ার্ডটা। তো আমার প্রথম ওদেরকে আমি দেখি, খুঁজে পাই, মানে এটা গোপন রহস্য আছে। সেটা টেলিভিশন দেখছি একদিন, সোনিতে দেখতে দেখতে হঠাৎ শার্ক ট্যাঙ্কে দেখি দুটো বাঙালি ছেলে এসে হাজির। তো সেইখান থেকে আমি ওদের পেছনে পড়ে গিয়েছিলাম। তো পেছনে পড়েছিলাম, কিন্তু এরা পাত্তাও দিচ্ছিল না, যোগাযোগ করছিল না, ফোনও ঠিক, হোয়াটসঅ্যাপ নাম্বার টাম্বার পেয়েছিলাম, কিন্তু ভাবছিল অরিদা আবার কি স্পন্সারশিপ চাইবে, আবার ঝামেলা আবার। কিন্তু অনেক কষ্টে আলটিমেটলি আমি আজকে এই অবধি পৌঁছতে পেরেছি। তো এটা একটা জার্নি। হাওড়ায় চলে এলাম আজকে কদমতলায়। তো আজকে ওদের সাথে আলাপ মারবো। আগে একটু পরিচয় করে দিচ্ছি, একটু নামটা বলো সবার সাথে। আমি রনি মন্ডল, সিইও সিলিফার্ম টেকনোলজিস প্রাইভেট লিমিটেড, আর মাতৃ আমাদের ব্র্যান্ড। আমি রোহন রায়, সিইও সিলিফার্ম টেকনোলজিস। আমরা দুজনে একসাথে কাজ শুরু করেছিলাম। তো আমাকে দেখে কি মনে হচ্ছে যে ভয় পাওয়ার কিছু নেই তো? হ্যাঁ, যোগাযোগ থাকবে তো এবার? অবশ্যই অবশ্যই। দেখো, আমি যোগাযোগ করে ধরে রেখেছি। তো এইটা একটা ভালোবাসার সম্পর্ক। কেন আমার মনে হয়েছিল যে ওরা এমন একটা অদ্ভুত জিনিস নিয়ে কাজ করছে, দুটো কলকাতার একদম খুব করুণ লাজুক মুখের ছেলে, খুব গুড হিউম্যান বিং, এবং ওরা একটু হয়তো ক্যামেরা ফ্রেন্ডলি নয়, ক্যামেরা একটু শাই, কিন্তু ওদের যেটা নিয়ে কাজ করছে তার কিন্তু গ্রাফটা অনেক বড়, চিন্তা ভাবনা আরও। আমি যদি আমার মতন করে ওদেরকে একটু সাপোর্ট করতে পারি, আমাদের সবারই করা উচিত, ওদের পাশে থাকা উচিত। তো আজকে মাতৃ জার্নিটা জানবো কি করে শুরু হলো, এটা কিভাবে শুরু হলো। প্রথমে বলি, আমি আর রোহন হচ্ছে স্কুল ফ্রেন্ড। হাওড়া জেলা স্কুলে আমরা পড়তাম। ছোটবেলা থেকেই ইলেকট্রনিক্সের প্রতি একটা ইন্টারেস্ট ছিল, কাজ করতাম বিভিন্ন রকম। আমি রোহন স্কুল টাইমেও কাজ করেছি, কিন্তু কলেজ আমাদের ডিফারেন্ট। আমার ছিল ক্যামেলিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, আর ও এইবার কলেজ ডিফারেন্ট। কিন্তু আমরা কি করতাম, সেই ইচ্ছাটা তো ছিল যে কাজ করব, ড্রোন বানাবো, মানে একটা প্যাশন একটা ছিলই, এখনো আছে। তো আমরা উইকলি মিট করতাম, কখনো আমি ওর বাড়ি যেতাম, ও আমার বাড়ি আসতো। এরকম করতে করতে একটা জায়গায় পৌঁছালাম যেখানে আমাদের মনে হলো যে কিছু একটা এমন বানাতে হবে যেটা মানুষের কল্যাণে ইউজ হয়। ঠিক আছে, তো আমরা নোট ডাউন করতাম প্রবলেম, যে কি প্রবলেম মানুষ প্রত্যেক দিন ফেস করে। ঠিক আছে, তো নোট ডাউন করতে করতে দেখলাম 3.2 বিলিয়ন মহিলা পৃথিবীতে আছে। তার মধ্যে 80% মানুষ পিরিয়ড পেনের শিকার, মানে কারোর প্রচুর পেন হয়, এমনকি তারা অ্যাবসেন্ট হয়ে যায়, স্কুল কলেজ অফিসে অ্যাবসেন্ট হয়, মানসিকভাবে সমস্যায় ভোগে। তো এই প্রবলেমটা যে দেখলাম, এটা শুধুমাত্র মানে বাইরের প্রবলেম না, এটা অ্যাকচুয়ালি আমরা আমাদের বাড়িতে দেখেছি। ঠিক আছে, বাড়িতে বন্ধু বান্ধব আরও সারাউন্ডিং এই প্রবলেমটা আমরা ফেস করতাম, দেখেছি যে মহিলা কিরকম প্রবলেমে পড়ছে। তো ভাবলাম যে এইটা নিয়ে কেন কাজ করা যায় না। আর সেই টাইমে 2018 আমরা সেকেন্ড ইয়ারে পড়ি, পকেটে তো কিছু নেই, তো ওই যা কম্পিটিশনে যেতাম, যা কিছু করতাম, হোম অটোমেশন বা ইন্ডাস্ট্রির জন্য কিছু আমরা আইওটি রিলেটেড কাজ করতাম, ওই থেকে যা পয়সা আসতো R&D-তে কাজে লাগাতাম। তো 2018 থেকে আমরা কাজ স্টার্ট করি। খুবই তখন একদমই আইডিয়া ছিল কি জিনিস, এটা কিভাবে তৈরি করবো কোনো আইডিয়া নেই, কারণ আমাদের ইলেকট্রনিক্স ব্যাকগ্রাউন্ড। রোহন বলতে পারে আমরা মেডিকেলি কিভাবে তারপরে এটাকে ভ্যালিডেট করলাম। তো প্রথমে আমরা একটা প্রোটোটাইপ বানালাম, মানে যেটা রনি বললো, যেটা আমাদের সকলের বাড়ির প্রবলেম। ঠিক আছে, আমার মা, রনির দিদি। প্রথমে আমরা যেটা বানালাম, বললাম যে তোমাদের তো ব্যথা হয়, এটা তাহলে একটু টেস্ট করে দেখ কি হচ্ছে। তো বললো হ্যাঁ, এক কমছে। তো শুনে মনে হলো ঠিক আছে, বাড়ির লোক তো ভালো বলবে।
যেহেতু বাড়ির ছেলে বানিয়েছে। তারপর আমরা কি করলাম, ওই জিনিসটাই একটা নর্মাল বাক্সতে ভরে পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবী তাদের মধ্যে শেয়ার করতে থাকলাম। তো তাদের থেকেও আস্তে আস্তে রেসপন্স আসছে যে হ্যাঁ এটা কাজ করছে, ব্যথাটা তো একটু একটু কমছে। তখনও আমাদের ব্যাপারটা বিশ্বাস হলো না যে ঠিক আছে এটা তো চেনা পরিচিত লোক, বলবেই, অবভিয়াসলি বলবে যে এটা একটা কাজ হচ্ছে, ভালো হচ্ছে। এরপরে আস্তে আস্তে আমরা এরকম মাল্টিপল নাম্বারস অফ প্রোটোটাইপ বানাতে থাকি এবং বিভিন্ন মহিলাদের মধ্যে ওটা ডিস্ট্রিবিউট করতে থাকি। তারপর আস্তে আস্তে জানতে পারলাম যে এটা এনাফ নয়, একটা মেডিকেল ডিভাইস ইন্ডিয়াতে লঞ্চ করতে গেলে অনেক কিছু মানে স্টেজেস আছে, একটা একটা করে স্টেজেস, সেগুলোকে ক্লিয়ার করতে হয়। যেমন বিভিন্ন ধরনের সার্টিফিকেশন আছে, মেডিকেল এবং ড্রাগ রেগুলেটরি থেকে সেই সার্টিফিকেশন পাওয়া, সেটাকে ভ্যালিডেট করানো, সেটা যে ক্লিনিক্যালি সত্যি প্রুভেন সেই ব্যাপারটাকে ভ্যালিডেট করানো, এইরকম অনেক ধরনের স্টেপস আছে। তো ওগুলো আমরা আস্তে আস্তে জানতে পারি। এরপর আমরা দেখলাম যে ঠিক আছে এখন অবধি তো আমাদের যে ছোটোখাটো উপার্জন হচ্ছে এগুলো দিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু এটাকে লার্জ স্কেলে ইন্ডাস্ট্রিতে নিয়ে গেলে বা ম্যানুফ্যাকচারিং করতে গেলে, কারণ এখান থেকে ম্যানুফ্যাকচারিং করা, আজকে আপনি কাউকে যদি একটা কিছু ইলেকট্রনিক গ্যাজেটস দিয়ে দেন বলবে চায়না থেকে ইম্পোর্ট করছো। এমনকি শার্ক ট্যাঙ্ক আসার পরেও আমাদের এই প্রশ্নটার সম্মুখীন হতে হয়েছে যে তো চাইনিজ প্রোডাক্ট, কিন্তু আমরা চেয়েছিলাম যে এখান থেকে ম্যানুফ্যাকচারিং হাব করতে। তো আমরা বিভিন্ন ইনকিউবেশন সেন্টার আছে তাদেরকে মানে অ্যাপ্রোচ করি। তো আইআইটি পাটনা আমাদের 2018 সালে বলে যে ঠিক আছে তোমরা এটা করেছো, একটা ভালো কাজ, আমরা তোমাদের ইনকিউবেশন দেবো না, প্রি ইনকিউবেশন দেবো, যেখানে আমরা কোনো ফান্ডিং সাপোর্ট করতে পারবো না, কিন্তু আমাদের ল্যাব পুরো ইউজ করো, আমাদের মেন্টরশিপ নাও, প্রোডাক্টকে ডেভেলপ করো। যদি আমরা স্যাটিসফাইড হই তাহলে আমরা এটাকে ফান্ডিং সাপোর্ট করবো। তো আমরা 2018 থেকে 2020 অবধি ওদের ল্যাব সাপোর্ট, আইআইটি পার্টনার যারা অথরিটিস আছে তাদের মেন্টরশিপ নিয়ে প্রোডাক্টকে আরও ডেভেলপ করি। 2020-তে এসে আমাদের কোম্পানি ইনকর্পোরেট হয়, সিলিফার্ম টেকনোলজিস হচ্ছে আমাদের কোম্পানির নাম, আর মাতৃ হচ্ছে প্রোডাক্টটা, যেটা ওমেন হেলথ কেয়ার অ্যান্ড হাইজিনে কাজ করছে। তো এই ব্যাপারটাকে অফিসিয়ালি লঞ্চ করা হয়। তারপরে যা যা নেসেসারি স্টেপস আছে, প্ল্যান্ট বানানো, মানে যে কোনো সার্টিফিকেশান, এইগুলো আমরা আস্তে আস্তে জোগাড় করি। আর 24-এ এসে আমাদের প্রোডাক্টটা ফাইনালি লঞ্চ হলো। এটাই মানে এটা একটা অদ্ভুত জার্নি, যেটা হাওড়া থেকে দুটি ছেলে। আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে মাতৃ নামটা কিভাবে এলো? মাতৃ নামটা হচ্ছে, মাতৃ মানে মা, ঠিক আছে। অল ইন্ডিয়া, এটা কার মাথা দিয়ে? দুজনের মাথার মধ্যে দুজনের একটা মানে এ করেই এসছে, ভাবতে ভাবতে। একটু হিন্দি মেশানো, এটা হ্যাঁ মাতৃ, মামা, সংস্কৃত ওয়ার্ড মাতৃ থেকে মাটা এসছে। আমাদের যেটা কনসেপ্ট, এই যে ডিভাইসটা, পিরিয়ড পেনে কত পেন হয় এটা একমাত্র একটা মহিলাই বলতে পারবে। মাতৃ ওই টাইমে মায়ের মতন কেয়ার করবে, এই থেকেই মায়ের মানে মাতৃ নামটা আমরা দিয়েছি। আর একটা হচ্ছে সেকেন্ড, মানে এই হাওড়া কদমতলা থেকে মানে শার্ক ট্যাঙ্কে মানে এই জার্নিটা কি করে বলছে? এর আগেও অনেক জার্নি আছে, মানে আইআইটি পাটনা 2020 ওরা একটা সার্টেন ফান্ড করলো। আমরা কি করলাম, ওখানে গিয়ে করা অনেক খরচা সাপেক্ষ, মানে ওখানে আমরা থাকতাম 18 to 20, ওখানে থেকে R&D করলাম। তো আমরা ভাবলাম যে এখান থেকে কিছু একটা করব, হাওড়া কদমতলা। এখন যে আমরা এখানে বসে আছি, এখান থেকে 500 মিটার দূরে আরেকটা আমাদের ছোট্ট অফিস ছিল, এখনো আছে, ওটা 100 স্কোয়ার ফিটের একটা সবুজ অফিস। তো আমরা আগে রিলস এইসব করতাম, তো সবাই বলতো যে এখান থেকে কিভাবে, এখনো আছে ওটা। তো ওখান থেকে আমাদের ওই আইআইটি পাটনাকে টাকা দিয়েছিল, ওখান থেকে ল্যাব ইকুইপমেন্টস, মানে ইলেকট্রনিক্স রিসার্চ করতে যেগুলো লাগে আমি মোটামুটি গুলো কিনে একটা ছোট ল্যাব এস্টাবলিশ করেছিলাম এখানে। এবার 2022 আমরা এখান থেকেই কাজ করি, কাজ করা স্টার্ট করলাম, সবকিছু হলো। 23-তে গিয়েছিলেন না? 23 ডিসেম্বরে আমাদের শুটিং, মানে লাস্ট সিজনে ওটাই ছিল, সিজন 3। আর 24-এর ফেব্রুয়ারি মাসে এটা আমাদের টেলিকাস্ট হয়। আচ্ছা। তো 22 পর্যন্ত সবকিছু হলো, আইআইটি পাটনা সাপোর্ট করলো। এবার আমাদের আরো, কারণ একটা প্রোডাক্ট তৈরি করতে অনেক কিছু লাগে। ইলেকট্রনিক্স তো হয়ে গেল, ছোটবেলা থেকে আমরা জানি ইলেকট্রনিক্স কিভাবে কি করে, কিন্তু ম্যানুফ্যাকচারিং আমি লিখে দিচ্ছি, মানে 2 লেয়ার পিসিবি এখানে পশ্চিমবঙ্গে হয় না কোথাও। হ্যাঁ, হলেও সেটা মানে প্রোডাকশনের জন্য নয়। এবার ইন্ডিয়াতে খুব কম জায়গাতে 2 লেয়ার পিসিবি হয় ভালো কোয়ালিটির। এবার কি হচ্ছে, আইআইটি পাটনাতে পিসিবি প্রিন্টিং মেশিন ছিল, ওখানে ওগুলো ইউজ করতাম। এইবার দেখছি যে আরো কিছু আমাদের লাগবে,
তো আমরা অ্যাপ্রোচ করলাম আরো ডিফারেন্ট ইনকিউবেশনকে, কারণ সেই টাইমে টাকাও আমাদের কাছে অনেক কম ছিল, 2022 এর লাস্টের দিকটা। তো আমরা আইআইটি দিল্লি গেলাম, আইআইটি বোম্বে গেলাম, ভেঞ্চার সেন্টার গেলাম পুনে, তারপর আইওএসসি ব্যাঙ্গালোর গেলাম, ডার্বি ফাউন্ডেশন গেলাম ব্যাঙ্গালোরে। তো বিভিন্ন ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে ইনকিউবেশনকে আমরা করলাম, আইআইএম ক্যালকাটাতেও গেলাম। তো ডার্বি ফাউন্ডেশন যার কথা বলছি, আমাদের আরেকটা ইনকিউবেটর, ওরা আমাদেরকে হেল্প করলো একটা মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্সের ফান্ড দিয়ে। তো ওই টাইমে আমরা মোল্ডিং এর ওপর কাজ করলাম, যে ডিজাইনটা নর্মাল তো 3D প্রিন্ট হচ্ছিল, কিন্তু মানুষের কাছে পৌঁছাতে গেলে যেটা লাগে, যেরকম মোবাইল হয় ওটা একটা মোল্ড করতে হয়, ছাঁচ, তো ওইটা থেকে একটা প্লাস্টিকের জিনিস বেরোয়। তো এগুলো একটা অনেক বড় প্রসেস, যেগুলো আমাদের মাথাতে ছিলই না। আর তারপরে এইটা করতে করতে আমরা 23টা পুরোপুরি ব্যাঙ্গালোরেই ছিলাম। ব্যাঙ্গালোরে অনেক সুযোগ সুবিধাও ছিল এইসব ইকোসিস্টেম, ইলেকট্রনিক সিটির ঠিক আগে। তো এই ব্যাঙ্গালোর বললে আমি বমসান্দ্রায়, আমি মেকানিক্যাল ড্রাফটসম্যান কিন্তু বেসিক্যালি। আচ্ছা, জীবনের তো অনেকগুলো হয় পাগলা লোকেরা এই পাগলামি করে, তো আমি একটু পাগলাই মতন বসবেশ্বর নগর, মানে ইলেকট্রিক সিটির পরে 2-3টে সবের পর ইলেকট্রিক, মানে বসবেশ্বর নগর বলে একটা জায়গা পড়ে, ওখানে আমি কাজ করেছিলাম প্রায় 2 বছর কাজ করেছিলাম ওখানে। তো এইটা একটা জার্নি জীবনে। তো আমরা এদের এই জার্নিটা নিয়ে যেমনি আমার এই স্টার্টআপ ব্রিলিয়ান্স 2025-এ আসছি, তো দুটো জিনিস আমার মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট জীবনে। একটা হচ্ছে ব্র্যান্ড বিল্ডিং, মানে ব্র্যান্ডটা কি সেই তথ্যটা সবার কাছে সঠিকভাবে প্রজেক্টেড হওয়া, এবং হু আর দ্য পার্সন বিহাইন্ড দ্যাট ব্র্যান্ড, কারা আছে এই ব্র্যান্ডটার পেছনে, মাতৃর পেছনে কারা আছে, এই 2 মানুষ আছে, 2 করুণ মুখ করে যে তাকিয়ে আছে, সেই মানে যারা আবিষ্কার করে তারা খুব করুণ মুখে তাকিয়ে থাকে, তো ওরাও খুব করুণ মুখে তাকিয়ে আছে। আমার মনে হয় মাতৃকে বুঝতে গেলে, মাতৃকে জানতে গেলে আমি আরো ভালো রকম কিছু এদের সাথে সেশন নিয়ে আসবো, এবং আপনাদের কাছে পৌঁছানোর আমার ছোট্ট প্ল্যাটফর্ম নিয়ে যতটা আমি পারবো এদেরকে সাপোর্ট করব, আপনাদের সাথে জনসংযোগটা বিল্ড আপ করা, পৌঁছানো। হাওড়ার কদমতলা থেকে 2টো ছেলে লড়াই করার স্বপ্ন দেখেছিল, মাতৃ তৈরি করার স্বপ্ন দেখেছে, এবং সাকসেস স্টোরিটা কিন্তু এরা একা করতে পারবে না, এটা আপনাদেরকে সবাইকে মিলে, আপনাদের সবাইকে মিলে সাকসেস স্টোরিটা করতে হবে। যদি শেষ করব তার আগে যদি কোনো রকম অ্যাপেল থাকে, যারা দেখছে এই ব্লগটা, যারা দেখবে তাদের কাছে করতে চাও, করতে পারো। তো দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার আছে, আজ আমরা প্রোডাক্ট লঞ্চ করেছি প্রায় 8 মাস হলো। এই 8 মাসে যা ভালোবাসা পেয়েছি, যে রেসপন্সটা পেয়েছি, সেটা মানে আমাদের কল্পনার মধ্যেও ছিল না। তো আপনাদের সবার কাছে একটাই আবেদন, যে এই মেনস্ট্রুয়াল পেন যেটা ভারতবর্ষে এখনও কোনায় কোনায় ট্যাবু হয়ে আছে, এখনও মানুষ কথা বলতে লজ্জা পায়, যে আমি আমার পেনটা হচ্ছে, এটা কি আমার অফিসে বলবো, আমি আমার বাবাকে বলবো, বা আমি আমার ভাইকে বলবো, বা আমি আমার পার্টনারকে বলবো। আমরা এটা ভাঙতে চাই, কারণ এটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যেরকম আমরা খাচ্ছি, শুচ্ছি, সমস্ত কিছু কাজ, পার্ট অফ দ্য লাইফ। তো মেনস্ট্রুয়েশন তো পার্ট অফ দ্য লাইফ, কিন্তু পেনটা তো পার্ট অফ দ্য লাইফ হতে পারে না, কারণ পেনটা ডেইলি লাইফকে হ্যাম্পার করে, সলভ করার জায়গায় ওপেন করছে মাতৃ। একদম নিশ্চয়ই। এবং অনেকেই আমাদের কাছে এইরকম একটা রেসপন্স দিয়েছে, যেটা আমাদের সব থেকে মানে ব্যবসা করা, আলটিমেটলি এটা তো আমাদের একটা বিজনেস, মাতৃ থেকে আমাদের সমস্ত কিছু বিজনেস হচ্ছে, কিন্তু এটার বাইরে গিয়েও স্যাটিসফ্যাকশন লেভেল হচ্ছে যখন একজন কাস্টমার নিজে আমাদের কাস্টমার কেয়ার নাম্বারে ফোন করে বলছেন যে আমাকে এতদিন ইঞ্জেকশন নিতে হতো, এত যন্ত্রণা হতো পেনে, যে আমাকে ইঞ্জেকশন নিতে হতো, মানে মাসের ওই দিনগুলো আসবে যখন আমি ভয় পেতাম যে আবার ইঞ্জেকশন নিতে হবে, আবার বমি হবে, আবার ওষুধ খেতে হবে। মাতৃ ইউজ করার পর থেকে আমার লাইফ কমপ্লিটলি চেঞ্জ। তো এইটা আমাদের কাছে একটা বিশাল বড় পাওনা। যখন আর তুমি কি অ্যাপিল রাখবে? অ্যাপেল মানে ফিডব্যাকে আমরা পুরো অবাক হয়ে গেছি। যেমন যখন আমাদের প্রোটোটাইপ ছিল, আমরা 200 জনের উপরে ট্রায়াল করেছিলাম, 200 থেকে 400 জনের উপরে। তো ওখানে 94%-এর আপ আমাদের ফিডব্যাক ছিল, পজিটিভ রেসপন্স। আর এখনো পর্যন্ত আমরা প্রায় 6000+ ডিভাইস মানুষের কাছে পৌঁছেছি, আর সেটা 90%-এর নিচে নামেনি, মানে 90% আপই আছে। আর এটা একটা মেডিকেল ডিভাইসের জন্য অনেক বড় ব্যাপার। তো শুধুমাত্র আমরা নয়, আমাদের পুরো টিম, শার্ক ট্যাঙ্কের আগে আমরা দুজনই কাজ করছিলাম।
এখন আমরা প্রায় একটা 12 জনের টিম দিন রাত জেগে কাজ করছি, আর আরো ভালো ভালো প্রোডাক্ট এরকম মাতৃর মতন আমরা ভবিষ্যতে আনছি। আচ্ছা, আর একটা খুব ভাইটাল প্রশ্ন আমার এদেরকে করি, মানে শেষ করার আগে যেন আমার মনে হলো যে ধরো এই ব্লগটা কেউ দেখছে, তার মনে হলো তো এটা আমার মেয়ে বা আমার ওয়াইফ, তার জন্য এই মাতৃটা দরকার, এটা কোথায় কিভাবে পাবে? আমরা তো এখনো পর্যন্ত D2C পুরোপুরি অনলাইনে আমরা সেল করছি। আমাদের ওয়েবসাইট www.getmatri.com, এখান থেকে তো আপনি পাবেনই। আবার ক্লিয়ার করে বলো ওটা। www.getmatri.com, এখান থেকে পাবেন। এখান থেকে পাবেন, প্লাস আমাজন, ফ্লিপকার্ট, টাটা 1mg এই 3টে প্ল্যাটফর্মও পাবেন। দেখুন, ক্লিয়ার করে দিলাম, পরে বলবেন না যে এটা নেই, কোথায় পাচ্ছি না তো মার্কেটে। তো এইটা মার্কেটে কবে আসবে, মানে এটা ধরুন ওষুধের দোকান বা এই জায়গায় কি করে কবে পাবো? 2024 এর থেকে আমরা স্টার্ট করেছি বিভিন্ন ডিস্ট্রিবিউটরের সাথে কথা বলা। 25 এর মধ্যে আপনারা বিভিন্ন জায়গায় ফিজিক্যাল স্টোরে পেয়ে যাবেন। তাদের জনসংযোগ বা নিডস যাদের ইমিডিয়েট দরকার তারা করতে পারবে। তো স্টার্টআপ বিলিয়ন্স আবার 2025-এ পাচ্ছ, হাউস দ্য ফিলিং, কিরকম মনে হচ্ছে? খুবই ভালো লাগছে, মানে বাংলার মধ্যে যে এরকম একটা অ্যাওয়ার্ড শো এত ভালোভাবে হচ্ছে, এটা একটা অনেক বড় ব্যাপার। কারণ এর আগে আমরা কল পেয়েছি মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেই, বেঙ্গলের মধ্যে অতটা এরকম দেখা যায় না, কিন্তু খুবই ভালো লাগছে। আমার মনে হয় যে সবাই মিলে আমরা সবাই আমাদের মতন লড়াই করছি, আমরা যদি সবাই সবার হাতটা ধরি, সাকসেস স্টোরিটা কেউ আটকাতে পারবে না। যেটা আমরা ভুলে যাই যে পরিবার হতে হবে, পরিবার না হলে কোনো সাকসেস স্টোরি জীবনে আসবে না। তো চলুন আমরা সবাই মিলে একটা পরিবার হই, মাতৃর পাশে থাকি, মাতৃর এবং মাতৃকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে জার্নিটা এরা চেষ্টা করেছে, শুরু করেছে, লড়াই করছে, এদের পাশে থাকুন, সঙ্গে থাকুন। অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আমার যে মেইন চ্যানেলটা, সেটাকে সাবস্ক্রাইব করবেন। লিঙ্ক, কমেন্ট যা যা দরকার সেগুলো তো আপনারা জানেন প্রসেসটা, লাইক, কমেন্ট, শেয়ার তো করবেনই। এবং আমার যে ব্লগ চ্যানেলটা অরিজিৎ অফিসিয়াল ব্লগ, সেটাকেও সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের কন্টেন্ট, আনকমন জিনিস আমার দুটো চ্যানেলেই আসে। ব্লগটা করি এই ধরনের গল্পকে শেয়ার করতে। আমি এবার স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডের পর আমি চাইবো আরও ভালো কিছু প্ল্যাটফর্মে তোমাদের সাথে কাজ করা, নিয়ে যেতে, যাতে মাতৃকে সবাই একজন হাউস হোল্ড নেম হিসেবে, যে দুটো বাংলা থেকে দুটি ছেলে এই প্রচেষ্টা করে একটা জিনিসকে ডেভেলপ করে ঘরে ঘরে পৌঁছে দেবার, এটা কিন্তু ওদের শুধু একার লড়াই না, এটা আপনাদেরও লড়াই, আমারও লড়াই। চলুন সবাই মিলে এই লড়াইটা লড়ি। সবাই ভালো থাকুন। অরিজিৎ অফিসিয়াল ব্লগকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ অরিজিৎ অফিসিয়াল আমাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাদের তোমাদেরকেও যে আমার কলকে রেসপন্ড করার জন্য, এবং যে আমাকে ধরা দিচ্ছিল না, হয় না যে ঘুষকে বেরিয়ে যাচ্ছিল, তো অনেক কষ্টে দুজনকে জব্দ করে ধরেছি। এবার যখন ধরেছি তো জানে আমি যাকে ধরি সে পালাতে পারে না, সেটা একটার এই রহস্যটা হচ্ছে ভালোবাসা, একটা ফ্যামিলি। এটা আমার মনে হয় যে আমরা সবাই মিলে যদি খুব আমাদের ইগো, কে কি ছিলাম, ওই সবগুলো ভুলে যাই না, একদম সিম্পলি চিন্তা ভাবনা করে উইদাউট ইগো যদি আমরা একটা কিছু ভালো কিছু করার চেষ্টা করি, ঈশ্বর সবসময় আমাদের পাশে থাকবে ওটাকে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ দুজনকে। দেখা হবে স্টার্টআপ বিলিয়ন্সের প্ল্যাটফর্মে অ্যাওয়ার্ডের দিন, তার আগে সেমিনার আছে 24 তারিখ, দেখা হবে তোমাদের সাথে। থ্যাংক ইউ।